গরমে ম্যাঙ্গো শিকঞ্জি সবাই মোটামুটি খেতে ভালোবাসেন, তবে এটা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। আর এটা বানানো কিন্তু খুব যে একটা টাফ তা নয়, তবে হ্যাঁ একটু সময় সাপেক্ষ। সবার প্রথমে যেটা আমি করেছিলাম, বেশ কিছুটা আম ভালো করে ধুয়ে ছাড়িয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টের সঙ্গে আপনারা পারলে একটু পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন। তো সেই ভিডিওটা আমি স্কিপ করছি, কারণ জাস্ট পেস্টই করেছি, তার মধ্যে কোনো মশলা বা নুন চিনি কিচ্ছু দিইনি। পেস্টটা রেডি করার পরে থালার মধ্যে ছড়িয়ে টানা রোদে শুকাতে হবে, আর কিচ্ছু না। যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে সেগুলোকে তুলে একটা বড় মিক্সিং জারে দেব। সবটা দেওয়ার পরে এইবারে বাকি জিনিস অ্যাড করার পালা। এবারে আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম প্রায় ছোটো বাটির 1 বাটি চিনি, 1 চামচ ভরা ব্ল্যাক সল্ট, আর বানিয়ে নিয়েছিলাম শিকঞ্জি মশলাটা। এই শিকঞ্জি মশলার জন্য লেগেছে কিছুটা গোলমরিচ, মৌরি আর জিরে। এটাকে হালকা আঁচে নেড়ে চেড়ে যখন হালকা স্মেল উঠবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এটাও আমি মিক্সিং জারে অ্যাড করলাম। ব্যাস, এতে আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে শুধু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এটা একদম কিন্তু ড্রাই হয়, যার জন্য এটাকে অনেক দিন রেখে দেওয়া যায়। আমি প্রথমে বড় একটা মিক্সিং জারে ব্লেন্ড করছিলাম, তারপরে দেখলাম কিছুটা গোটা গোটা থাকছে, যার জন্য ছোট মিক্সিং জারে সেটাকে নিয়ে আবার পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, এটা কোনো কাচের জারে স্টোর করাই সবথেকে ভালো। আর এটা একদম যেহেতু ড্রাই হয়, এটা কোনো ফ্রিজে রাখারও প্রয়োজন নেই, আপনি বাইরেই রেখে দিতে পারবেন বছরের পর বছর। যখনই খেতে ইচ্ছা হবে ঠান্ডা জলে 1 চামচ দিয়ে গুলে খেয়ে নিলেই হবে। আর যদি চিনি নুন প্রয়োজন পড়ে স্বাদ মতো আপনারা অ্যাড করতে পারেন। ব্যাস রেডি আমাদের ম্যাঙ্গো শিকঞ্জি পাউডার। আপনারাও এটা ট্রাই করলে জানাতে ভুলবেন না।